আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুপ করে থেকো না, চুপ করে থেকো না। আর যখন বলছো তখন তখন সব সত্যিটা বলো, বলে দাও। তুমি কার সাথে দেখা করতে যাচ্ছিলে? আমার শরীরে যা রক্ত বইছে, যে আমাকে গর্ভে ধারণ করেছে, আমার জন্মদাত্রী মা সৌদামিনী দত্ত। তোমার মা কি? নমস্কার সোমেশ্বর বাবু। নমস্কার। জেলার বলল আপনি আসছেন, আপনার মাকে খবর পাঠানো হয়েছে, উনি এক্ষুনি আসবেন। বেশ, একটা কথা ছিল, উনি আমার সঙ্গে এসেছেন, উনি আজকে আমার সঙ্গে, মা যখন আসবেন থাকবেন। উনি আমার স্ত্রী। জানি, উনি ডক্টর পার্বতী রায় তো? আগে হ্যাঁ। আপনি আমাকে চেনেন বুঝি? পুলিশে চাকরি করি ম্যাডাম, না চিনলেও খোঁজ রাখতে হয়। আপনি আমাদের এখানে মেডিকেল ক্যাম্প জয়েন করেছিলেন, তাই রেজিস্টারে আপনার ছবি আর নাম দুটোই আছে। আপনারা একটু ওয়েট করুন সোমেশ্বর বাবু, আপনার মা এক্ষুনি আসবেন। তোমার মা এখানে, মানে তোমার মা এখানে আছেন? হ্যাঁ বাবু, একদিন দুদিন নয়, গত অনেকগুলো বছর ধরে। আশ্চর্য, অনেকগুলো বছর ধরে উনি এখানে আছেন, অথচ ভুবনপুরের সবাই যে ওনার নামে, ভুবনপুরের সবাই বলে গেছে যে উনি। কি বলেন? আমার মা পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে, তাই তো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। লজ্জায় ঘেন্নায় যাতে যাতে আমার কেউ খোঁজ না করে, তার জন্য এইসব কথা রটনা করা হয়েছে, রটনা করা হয়েছে সব কথা। আপনি? তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? তোমার মনে আছে আমি এখানে যখন মেডিকেল ক্যাম্পে এসেছিলাম, একজন খুব অসুস্থ হয়ে পড়েছিল, অক্সিজেন আনতে হয়েছিল? হ্যাঁ, আমি তো অক্সিজেনটা নিয়ে এসেছিলাম। তুমি সেদিন না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। আমি সকলের মুখ থেকে শুনেছি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। কি আশ্চর্য দেখো, তুমি আমার ঘরের লক্ষ্মী মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। কি অদৃষ্ট দেখো, আমার কাছে কোনো ধূলিকণাও নেই যে আমি তোমাকে দিয়ে মুখ দেখবো মা। কি দিয়ে মুখ দেখি বলো দেখি? থাক মা, থাক থাক থাক, সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। আপনি তো মা, আপনার আশীর্বাদটুকুই আমার জন্য সবকিছু। তোমার মনে আছে ছোট্টবেলায় তোমার মা তো আমার বন্ধু ছিল, তোমার মা সাথে তুমি যখন ঘুরঘুর করতে, তোমার মা আমাকে সৌদামিনী সৌদামিনী বলে ডাকতো, আর তুমি তো কচি মুখে সৌদামিনীটা বলতে পারতে না, তত 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 করতে, আর মিমি বলতে আমায়। আমাকে না তুমি দেখো ভালো করে মনে করো, মিমি মিমি বলতে, মিমি। আমার আমার সত্যিই কিছু মনে নেই। আমারই ভুল, তখন তো তুমি অনেক ছোট, সবে কথা বলতে শিখেছো, কি করে মনে থাকবে? আমার খুব আফসোস হচ্ছে, আমার না খুব রাগ হচ্ছে নিজের ওপর। আপনাকে নিয়ে একটুও স্মৃতি যদি আমার থাকতো, তাহলে অনেক আগেই সোমের সাথে আপনার দেখাটা হয়ে যেত, এতদিন দেরি হতো না। তো আপনার সাথে যখন আমার আগের বার দেখা হয়েছিল, আমি তো এসবের কিচ্ছু জানতাম না। কেউ জানতো না মা, এই নিয়ে দুঃখ করো না। ভুবনপুরের কেউ জানতো না আমি কোথায় আছি, কিভাবে আছি, কি করছি। শুধু একজন জানতো, যার নাম পার্থসারথী রায়। বাবা, বাবা, বাবা জানতো?
জানতো, অথচ এতগুলো বছর ধরে সবাইকে মিথ্যে বলে গেছে। আসলে কি জানো তো মা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষের ক্ষণিকের ক্ষতি করতে পারে, কিন্তু সেই ক্ষতি সারা জীবন চলতে পারে না। কোনো না কোনো সময় সত্যি সামনে আসবে। মিথ্যে কথা দিয়ে মানুষের সব শেষ করে দেওয়া যায় না, যায় না। যায় এভাবে লোক ঠকানো যায়, আগে আমার বিশ্বাস ছিল না, যে হলো। কিন্তু রাজা, আপনি তো বলেছিলেন কর্ণালীনাথকে এখানে ডাকতে। হ্যাঁ, কারণ ডাকতে ওর বিদ্যায় মনসে পড়ে গেছে। কি সব অংবংসং বললো, হ্যাঁ, আর সে কি আগুনে, ওরে আগুন, ওর সোম না পড়ে গিয়ে তো আমি পুড়ে মরতাম। হ্যাঁ, এসব কাম্য ওর না। বাবা, তোমার দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই তোমার কম্ম করে আসতে পারোনি। না না বাবা, হয়ে যেত। আমাদের হয়নি বলতে আমার ছেলেরা কিন্তু সোমকে সদরঘাটের বাসেই তুলেছিল বাবা। বাসের ভেতরে কিন্তু কাজটা সেরে ফেলতো, আর ঠিক সেই মুহূর্তেই পারু উঠে বসেছিল বাসে। পারু? হ্যাঁ, পারু কি করে গেল সদরঘাটে? জানি না, সোম আর পারু দুজনেই কিন্তু সদরঘাটে গেছে, আমার ছেলেরা দেখেছে। কি হচ্ছে বলতো রানী? আবার কি নতুন করে সোমকে বিপদে ফেলার কোনো ফন্দি আসছে ওরা? যাই করুক, আমার দাদামণির গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। শেষ পর্যন্ত গিয়ে আমি আটকাবো। সোম আর পারু সদরঘাটে কোথায় গেছে ওরা? যে সত্যি এতদিন চাপা ছিল তা আবার খুঁড়ে বার করছে কি ওরা? সত্যিটা কখনো চাপা থাকে না, হয়তো একটু সময় লাগে, কিন্তু কেউ না কেউ সেই সত্যিটাকে ঠিক খুঁড়ে বার করে। গয়নার জন্য, শুধুমাত্র কয়েকটা গয়নার লোভে বাবা এতটা নিচে নামলো। গয়নার লোভ? শুধুমাত্র গয়নার লোভ বলি কি করে? ক্ষমতার লোভ। সামান্য পার্থসারথী রায় থেকে ভুবনপুরের রায় সাহেব হয়ে ওঠার লোভ। চুপ করে থেকো না, চুপ করে থেকো না। আর যখন বলছো তখন তখন সব সত্যিটা বলো, বলে দাও। বলছি বাবা, আমার সোম, জানো পার্বতী, সেদিন আমার সোম তখন ছোট্ট।